হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সুস্থ আছো, ভালো আছো। আর এখন অনেকটাই বেলা হয়ে গেছে, তো এখন থেকে আমি ব্লগটি শুরু করছি। তো আমি তো রান্নাঘরে এসেছি, তো রান্নাঘরে এসে ভাত বসিয়ে দিয়েছি এদিকে। আর মা এদিকে আমাদের গাছের লেবু পেড়ে মা এগুলো শরবত বানিয়ে খেয়ে আমার জন্য একটু রেখেছে। তো চলো শরবতটা খেয়ে নিই। যে বন্ধুরা দেখো, এগুলো হলো আমাদের গাছের লেবু। তো তোমাদেরকে একদিন গাছটা আমি দেখাবো, এর আগেও বলেছিলাম কিন্তু দেখাতে পারিনি, তো একদিন দেখিয়ে দেব। আর মা এই যে লেবু পেড়ে আনলো আর কয়েকটা এগুলি ভাতের সঙ্গে খাওয়ার জন্য রেখেছে। আর এই যে মা দেখো শরবত বানালো, মা খেয়েছে, এটা আমার জন্য রেখেছে। তো চলো শরবতটা খেয়ে নিই, মায়ের হাতের শরবত। তো গরমে এরকম শরবত খেতে ভালোই লাগে, শরীরও ঠান্ডা থাকে। তো এই যে চলো খাচ্ছি, দারুণ হয়েছে। আর মায়ের হাতের মানে সব জিনিসই ভালো লাগে, তো এমনিও খুব ভালো হয়েছে আর কি। তো চলো খেয়ে নিই। তো এই যে বন্ধুরা দেখো, এদিকে তো রান্না বাড়া প্রায় অর্ধেক হয়ে গেছে। আর এদিকে মা সবজি কাটছে, এখানে ঝিঙা, আলু আর মিষ্টি কুমড়ো দিয়ে একটা তরকারি হবে। আর এদিকে হয়েছে এই যে শস্য বাটা দিয়ে, কালকে কয়েক টুকরা মাছ রেখে দেওয়া হয়েছিল, তো সেটা শস্য বাটা দিয়ে করা হলো। তো শস্যটা আমি বেটে দিয়েছি, তো যে এটা হয়ে গেছে আর ওইটা তরকারি হবে, ব্যাস। তো এই যে দেখো তরকারিটা প্রায় হয়ে এসেছে, আর একটু হবে। এটা তোমার 5 ফোড়ন সম্বরা দিয়ে বসানো হয়েছে, কাঁচা লঙ্কা চিড়ে দেওয়া হয়েছে, এখানে কোনো মশলা দেওয়া হয়নি। ঠাকুরের বাসন নিয়ে কি খেলা, এখন এই জলটাও ফেলাই দিবে বালতি নিয়ে। হ্যাঁ, ঠাকুরের বালতি নিয়ে কোথায় যাবা? পুজো দিবা? জল আনতে যাবা? হ্যাঁ, ওই যে দেখো ঠাকুরের বালতি নিয়ে কি অবস্থা হবে। যাও চলো রেখে আসি, চলো বাইরে নেয় না ঠাকুরের বালতি না। আসো নিয়ে আসো, নিয়ে আসো বাবা, নিয়ে আসো, নিয়ে আসো বালতি নিয়ে আসো। দেখো ঠাকুরের বালতি নিয়ে কি খেলা ওরে বাবা, আবার গান শুনে নাচে আবার। তো বন্ধুরা, খাওয়া দাওয়ার পর আর ব্লগটি কন্টিনিউ করে নিয়ে এখন সন্ধ্যা প্রায় 6:30 বাজে। তো সন্ধ্যাবেলা তোমাদের সামনে আসলাম। তো চলো সন্ধ্যাটা দিয়ে নিই। আর এই কদিন ধরে খুব গরম পড়েছে, মানে প্রচণ্ড গরম, কি বলবো। আর তো গরমে আর মানে অবস্থা খারাপ হয়ে গেছে। তো যাই হোক, চলো আগে সন্ধ্যাটা দিয়ে দিই। সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। আর দেখো সন্ধ্যা আগে তো এখানে দিতাম, তো এখন তো নিচে কিচ্ছু দিতে পারি না, মেয়ে সব নিয়ে টানাটা ধূপকাঠি নিয়ে সেদিন মানে দৌড়াদৌড়ি করছিল। তাও এই জন্য এখন কি করি, এই যে দেখো উপরে দিয়েছি বাতি, কি করবো বলো। দাও তেল দিয়ে দাও, মনের মাথায় দাও। এই দেখো আমার মেয়ে এই যে মোনার মাথায় তেল দিয়ে দিচ্ছে। ওর মাথায় কে তেল দেয়, ও তেল দিয়ে দিচ্ছে। এই দাও তেল দাও, তেল দাও, দাও মা দাও। ও দোলে দোলে করো তো বাবা, দোলে দোলে। মোনা, মোনাকে দোলে দোলে করো, দোল দোল করো। হয়ে গেল দোল দোল করা। চুমা দাও দাও। ওই বাবা, ওই ওই বাবা, দোল করো, দোল দোল। ওই যে দেখো। তো বন্ধুরা, এখন এই যে দেখো চা বানাবো, চা বানাতে এসেছি। তো মেয়েটা এতক্ষণ খেলা করলো, খেলতে খেলতে একটু বায়না করছিল, তো আমি এই যে একটা বিস্কুট দিয়ে বসিয়ে দিলাম। তো ওই মাও আছে পাশে, ওই একটু একটু করে এই অল্প অল্প করে ভেঙে ভেঙে খাচ্ছে আর কি বিস্কুট। আর একটু মুড়িও দিয়েছি।
আর এদিকে আমি চাটা বানিয়ে নিই, নাহলে মানে কোলে ওঠার বায়না করছিল আর কি। খাচ্ছ মা? বাবা কুতু কুতু করে বিস্কুট খাচ্ছ? বাটিতে তো নাই বিস্কুট, সব নিচে আর হাতে নাকি? ও বাটিতে রাখলা, আচ্ছা খাও খাও খাও। বাবা বিস্কুট পড়ে যাবে, যাও নিয়ে যাও। পিছিয়ে পিছিয়ে চলে এসেছে বিস্কুট নিয়ে। মা কি করছে, মা কি করছে দেখতে এসেছে। বাবা যাও দিদির কাছে বসে বিস্কুট খাও, যাও। গান করতে আসছো? গান পড়বা পড়বা, শোনা। গরমের জন্য মা ওই পাটি পেতে ওই নিচে একটু শুয়ে আছে। তো যাই হোক, তো আমি এই যে চাটা বসিয়ে দিয়েছি। তো আজকের ব্লগটি এখানে শেষ করছি। তো ব্লগটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এইভাবে পাশে থেকো। তাহলে চলো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা। তো এই যে দেখো বিস্কুট মুড়ি খেতে খেতে এই যে এখন আবার রান্নাঘরে গিয়ে এই যে এটা নিয়ে আসলো হাতা, রান্না করছে এখন। রান্না করে দিদাকে খাওয়াবে। কি রান্না করবা বাবা? কি রান্না করবা তুমি? হ্যাঁ দিদাকে খাওয়াবে? ও বিস্কুট, আচ্ছা আচ্ছা রান্না করো। আচ্ছা বিস্কুট রান্না করো, ঠিক আছে।